অনেক পুরনো দিনের কথা। একবার একটি কাক গাছের উপর বসে কাঁদছিল, আর গাছের নিচে একটি সাধু বসেছিলেন। কাকের চোখের জল সাধুর গায়ের উপর এসে পড়ে। তখন সাধুর মনোযোগটা কাকের দিকে যায়। তখন সাধু কাককে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? গুরুজি, আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি। কারণ আমার রং হলো কালো, আর এই কালো রঙের কারণে সমস্ত মানুষ আমাকে অশুভ মনে করে। আমাকে কেউ পছন্দ করে না, আমাকে সবাই ঘেন্না করে, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়, আমাকে কেউ ভালো করে খেতে পর্যন্ত দেয় না। আমার মনে হচ্ছে এমন জীবনের থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। সাধুর মনে অনেক দয়া হলো, আর তিনি বললেন, দেখো, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? তুমি আমাকে বলো, তুমি কি চাও? আমি আমার মন্ত্রশক্তি দিয়ে তোমার ইচ্ছা পূরণ করে দেব। গুরুজি, এটা যদি সম্ভব হয় তাহলে আপনি আমাকে একটা সুন্দর সাদা রঙের হাঁস করে দিন। ঠিক আছে, আমি তোমাকে হাঁস তৈরি করে দেব। কিন্তু তার আগে তুমি একবার হাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করো এসো, সে কি তার জীবনে খুশি আছে, সন্তুষ্ট আছে? আমি এই গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর কাক উড়ে গিয়ে একটি হাঁসের কাছে গিয়ে পৌঁছায়, আর হাঁসকে বলে, তুমি কত সুন্দর, তোমার গায়ের রং কত সাদা, মানুষ তুমি কত পছন্দ করে। আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক বেশি খুশি এবং সন্তুষ্ট আছো। না না বন্ধু, আমি একদমই খুশিতে নেই। কারণ আমার কাছে কেবল সাদা রং আছে। সাদা আবার কোনো রং হলো? মানুষ তো মৃত্যুর পরে এই সাদা রং ব্যবহার করতে বাধ্য হয়। আমার মনে হয় টিয়া পাখি এই পৃথিবীর সব থেকে বেশি খুশিতে এবং সন্তুষ্টির মধ্যে আছে। কারণ ওই টিয়া পাখির কাছে প্রকৃতির সমস্ত রং আছে। আমি যদি ওই টিয়া পাখি হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এটা শোনার পরে ওই কাকটা উড়ে গিয়ে একটি টিয়া পাখির কাছে গিয়ে পৌঁছায়। ওই টিয়া পাখিটিকে বলে, তুমি কত সুন্দর, তোমার কাছে কত রং আছে, মানুষ তোমাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় তুমি তোমার জীবন নিয়ে অনেক খুশিতে আছো। না বন্ধু, আমি খুশিতে নেই। কারণ আমার থেকেও বেশি রং ময়ূরের কাছে আছে। আমি ময়ূরের মতো সুন্দর নাচতেও পারি না। ইস, ময়ূর কি সুন্দর তার রং বেরঙের পেখম দিয়ে নাচতে পারে। আমার মনে হয় ময়ূর এই পৃথিবীতে সব থেকে খুশি এবং সন্তুষ্ট পাখি। হায় রে, আমিও যদি ময়ূর হতে পারতাম তাহলে অনেক ভালো হতো বন্ধু। এইটা শোনার পরে ওই কাকটি উড়ে গিয়ে একটি ময়ূরের কাছে পৌঁছায়, আর ময়ূরকে বলে, ময়ূর বন্ধু, তুমি কত সুন্দর, এই প্রকৃতির সমস্ত রং তোমার কাছে আছে। তোমার এই সুন্দর রং বেরঙের পেখম দিয়ে তুমি কি সুন্দর নাচতে পারো, মানুষ তোমায় কত পছন্দ করে। আর আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক বেশি খুশি আছো, তোমার জীবনে কোনো দুঃখ নেই। না বন্ধু, না, আমি খুশিতে নেই। কারণ এই সুন্দর পালকের কারণে মানুষ আমাকে শিকার করে নেয়। এরপরে আমার শরীর থেকে একটা একটা করে পালক ছিঁড়ে নেওয়া হয়। পালক দিয়ে মানুষ ঘর সাজায় আর নানা রকম জিনিস তৈরি করে। আমার এই সৌন্দর্যের কারণে মানুষ আমাকে বন্দি করে রাখে। এই কারণে আমি আমার জীবন নিয়ে একদমই খুশিতে নেই। বন্ধু, আমি তো তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। তাহলে তোমার কথা অনুযায়ী এই পৃথিবীতে সব থেকে খুশি ও সন্তুষ্ট পাখি কে? আমার মনে হয় তুমি, অর্থাৎ কাক হলো এই পৃথিবীর সবচেয়ে সন্তুষ্ট পাখি। কারণ
শিকারও করে না, মানুষ তোমায় খাঁচায় বন্দিও করে না। তুমি কোনো ভয় ছাড়াই যেখানে ইচ্ছে সেখানে উড়ে যেতে পারো। তোমার কোনো জায়গাতেই কোনো ভয় নেই। তাই তুমি সবথেকে এই জগতের সুখী পাখি। তাই যদি আমিও কাক হতে পারতাম তাহলে অনেক ভালো হতো বন্ধু। এই কথাটি শুনে কাকটি সাধুটির কাছে ফিরে আসে আর বলে, গুরুজি, আমি এখন আর কিছুই হতে চাই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রকৃতি আমায় যা দিয়েছে আমি তাতেই খুশি। সাধুটি হেসে বলেন, নিজের তুলনাটা অন্যের সঙ্গে করি আর সব সময় দুঃখে থাকি, কারণ আমরা কেবল সেটাই দেখি যেটা আমাদের কাছে নেই, কিন্তু আমরা কখনোই সেটা দেখি না যেটা আমাদের কাছে আছে। তাই প্রকৃতি আমাদের যেমন করেছে তাই নিয়ে খুশি থাকো, তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে সুখী প্রাণী হবে। সেদিন থেকে কাকটি নিজেকে সব থেকে সুখী পাখি বলে মনে করে আর যেখানে ইচ্ছে সেখানে সে ঘুরে বেড়ায় আর প্রকৃতিকে ধন্যবাদ জানায়।